আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা আমাদের আরও একটি স্পেশাল ভিডিওতে। অনেক ড্রাইভার ভাই আছেন যারা এখনও গুগল ম্যাপ সম্পর্কে জানেন না। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যান, কিন্তু বর্তমানে আপনি কাউকে ঠিকানা জিজ্ঞেস করলে খুব সহজে লোকেশন পাঠিয়ে দেয়। তখন ম্যাপ অনুসরণ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু ম্যাপ সম্পর্কে ধারণা না থাকার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের। দিন দিন ম্যাপ বিশ্বে জরুরি হয়ে পড়েছে, সেই সাথে বাংলাদেশেও। বাংলাদেশের রাইড শেয়ারিং ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই ম্যাপ সম্পর্কে ধারণা রাখতে হবে। যারা ইংরেজি কম বুঝেন অথবা মোবাইল সম্পর্কে ধারণা কম, তাদের জন্য এই ম্যাপ বিষয়ক ভিডিওটি আমি 3টি ধাপে বিভক্ত করেছি। প্রাথমিক পর্যায়ে ব্যবহারকারী অর্থাৎ যারা একেবারে নতুন তাদের জন্য একটি ভিডিও, মিডিয়াম ক্যাটাগরির ব্যবহারকারী যারা গুগল ম্যাপ সম্পর্কে ধারণা আছে কিন্তু এক্সপার্ট না, আরও একটি ভিডিও তাদের জন্য প্রকাশ করছি যারা গুগল ম্যাপ সম্পর্কে টিপস জানতে চান এবং গুগল ম্যাপটাকে সম্পূর্ণ বাংলায় ব্যবহার করতে চান। এই 3টি পার্টের ভিডিও দেখার পর গুগল ম্যাপ সম্পর্কে আপনার কোনো রকম প্রশ্ন আমার কাছে আর থাকবে না। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর আপনাদের আশেপাশের কোনো ভাই যদি গুগল ম্যাপ সম্পর্কে ধারণা কম থাকে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। চলুন শুরু করি। প্রথমে আপনি আপনার ফোনের লোকেশন অন করে নেবেন। আপনার ফোনটাকে স্ক্রল করে নিচের দিকে নিয়ে আসলে দেখবেন এরকম একটা আইকন লোকেশন দেওয়া, সেটাকে আপনি অন করে দিবেন। এরপরে গুগল ম্যাপটাকে আপডেট করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি গুগল ম্যাপটাকে আপনি কিভাবে আপডেট করবেন। আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন গুগল ম্যাপ। যে অপশনটি আসবে সেটাকে আপনার 2টা অপশন থাকবে, আনইনস্টল এবং আপডেট। আপনি আপডেটে ক্লিক দিয়ে সেটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পরে অটোমেটিক সেটি আপডেট হয়ে যাবে। তখন ওপেন অপশনটা চালু হয়ে যাবে। আপনি ওপেনে ক্লিক দিয়ে গুগল ম্যাপে সরাসরি চলে যাবেন। এরপরে গুগল ম্যাপে যাওয়ার পর দেখানো আইকনে ক্লিক দেবেন। সেটা হচ্ছে আপনার পজিশন আপনি এখন বর্তমানে কোথায় আছেন সেই পজিশনে চলে যাবে। আমার পজিশনটা দেখাচ্ছে আমি এখন কোথায় আছি, সেই পজিশনটা আমি জুম করে দেখতে পাচ্ছি যে আমি যেখানে আছি সেটা দেখাচ্ছে। আপনি যখন এই আইকনটাতে ক্লিক দিবেন তখন আপনি কোথায় আছেন সেই জিনিসটা দেখাবে। এখন একটা লোকেশনে যাওয়ার জন্য লোকেশনটাকে সার্চ করব। উপরে সার্চ বক্সে আমি এখন লিখব, আমি যে লোকেশনে যাব আমি লিখব ওতানিয়া মার্কেট লিখব। ওতানিয়া আমি লেখার পরে সেখানে সাজেস্ট দেখাচ্ছে কুয়েত সিটিতে। আমি যখন ওতানিয়াতে ক্লিক দিছি দেখেন ডিরেকশন আপনি যখন ক্লিক দিবেন তখন ওতানিয়া যাওয়ার আপনার রাস্তা দেখাবে এবং কত সময় লাগবে সব কিছু দেখাবে। আমি ডিরেকশনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখাচ্ছে আমার এখান থেকে 12 মিনিট লাগবে ওতানিয়াতে যেতে এবং বাসে যেতে লাগবে 32 মিনিট। এই যে দেখেন কোন কোন বাসগুলো যাবে, 103, 111, 103 এই বাসগুলো যাবে। হ্যাঁ, বাসে যেতে আমার লাগবে 26 মিনিট এই বাসগুলোতে, এবং 12 মিনিট লাগবে হচ্ছে আমার গাড়ি নিয়ে যেতে। এখন আমি গাড়ি নিয়ে যাব, আমি গাড়ির অপশনে ক্লিক করে নিচে যে স্টার্ট বাটন আছে স্টার্টে ক্লিক দেবো। এখন এখানে দেখাচ্ছে কোন রাস্তা ধরে আমার যেতে হবে। আমার যে এলাকাতে আমি এখন আছি এখান থেকে আমার কোন রাস্তা ধরে যেতে হবে সেটা সম্পূর্ণ দেখাচ্ছে। এই যে আমার যেতে 12 মিনিট লাগবে, 8.9 কিলোমিটার। আমার পৌঁছাতে সময় লাগবে কোন সময়টা পর্যন্ত চলে আসছে। আমি জুম আউট করে আমি দেখতে পাচ্ছি কোন কোন রাস্তা ধরে আমার কিভাবে যেতে হবে। 1 নাম্বার রাস্তা দিয়ে কিভাবে যেতে হবে সেটা আমি এখন এখানে দেখতে পাচ্ছি। আপনারা এভাবে দেখতে পারবেন যে কোন রাস্তা, আপনি চাইলে রাস্তাটা চেঞ্জও করতে পারবেন। বিকল্প রাস্তা হিসাবে আপনার পাশে রাস্তা শো করবে। এখানে গ্রে কালার যে রাস্তাগুলো দেখাবে সেগুলো আপনার বিকল্প রাস্তা হিসাবে দেখাবে। এর পরের অপশনটা হচ্ছে এক্সপ্লোরের পাশে গো অপশনটা। এই অপশনের মাধ্যমে আপনি যদি আপনার বাসার অ্যাড্রেস সেট করে রাখেন তখন আপনি যে কোনো লোকেশনে থাকেন না কেন, আপনি যখন গ্রোতে প্রেস করবেন সাথে সাথে আপনার বাসার অ্যাড্রেস আপনাকে ডিরেকশন দেবে। এই যে আমার হোম দেওয়া আছে, আমি যখন হোমে ক্লিক দেব এই যে এখানে দেখাচ্ছে লাইট ট্রাফিক, অর্থাৎ আমার বাসায় আসতে এখন ট্রাফিক নেই। আমি যখন স্টার্টে ক্লিক দেব এখন শুরু হয়ে যাবে আমার বাসায় যেতে কোন রাস্তা ধরে যেতে হবে, কত সময় লাগবে। যেখানে আছি এখানে আমার বাসায় যেতে 25 মিনিট লাগবে। 29 কিলোমিটার, 29 কিলোমিটার, এটা আমার 25 মিনিট লাগবে। এরপর দেওয়া আছে অ্যাভিনিউজ, আমি অ্যাভিনিউজ সেট করে রাখছি। অ্যাভিনিউজ যেতে আমার এখান থেকে 7 মিনিট লাগবে, অর্থাৎ এটা হচ্ছে 7.7 কিলোমিটার, 7 মিনিট লাগবে। এটা আপনি আপনার অ্যাড্রেস এখানে নিচে যে গো অপশনটা আছে সেটা সেট করে রাখতে পারেন, তাহলে বারবার আপনার অ্যাড্রেস লেখার দরকার নাই। এখন দেখাবো কেউ আপনাকে একটা ঠিকানা পাঠালো কিন্তু সে আপনার কাছে লোকেশন পাঠালো না আপনার হোয়াটসঅ্যাপে, বা আপনাকে কোনো লোকেশন না দিয়ে আপনাকে একটা ঠিকানা বলে দিল। সেই ঠিকানাটা আপনি কিভাবে বের করবেন।
এখন আমার কাছে একটা অ্যাড্রেস আছে কিন্তু লোকেশন নেই। এখন সেই অ্যাড্রেসটা আমি বের করব। আমি প্রথমে এলাকার নাম লিখব। আমার যে এলাকাটা হচ্ছে সেটা হচ্ছে সুরা ব্লক 5। আমি এখানে উপরে অ্যাড্রেস বার যেটা সেখানে কমা দিয়ে দিয়ে লিখব। প্রথমে এলাকার নাম লিখব, তারপর ব্লক, এরপরে লিখলাম আমি স্ট্রিট 4। আমার হচ্ছে এটা হচ্ছে অ্যাড্রেস। এরপর হাউস নাম্বারটাও আমি জানি। আমার যদি হাউস নাম্বার দরকার হয় আমি হাউস নাম্বারও দেবো। ঠিক আছে, আমি স্ট্রিটে গেলে আমি হাউস নাম্বার পেয়ে যাচ্ছি। এই জন্য আমার এই যে এখানে শো করতেছে 4 স্ট্রিট 4 নম্বর যে রোডটা, এটা এই অ্যাড্রেসটা এখানে চলে আসছে। আমি চাইলে এখন এখানে যে লাল আইকনটা আছে এটার উপর ক্লিক দিয়ে স্টার্টে বাটনে ক্লিক করলে আমার এই যে আমার লোকেশন থেকে এখানে যেতে 15 মিনিট সময় লাগবে। কোন লোকেশন ধরে যাব, কোন রাস্তা দিয়ে যাব সেটা সম্পূর্ণ এখানে শো করছে। এভাবে আমি অ্যাড্রেস ফাইন্ড আউট করে খুব সহজে এভাবে যেতে পারি। আরও কয়েকটা পদ্ধতিতে আমি যেতে পারবো। এই ভিডিওতে আরও কয়েকটি পদ্ধতি অনুসরণ করে আপনি কিভাবে লোকেশন বের করবেন সেটি দেখাচ্ছি। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং আপনি যদি কুয়েতে থাকেন, কুয়েতের আরও একটি অ্যাপ্লিকেশন আমাদের ইউটিউব চ্যানেলে আছে। কিভাবে কুয়েতের সকল লোকেশন আপনি খুব সহজে বের করবেন সেটি ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নিতে পারবেন। আরও একটা কথা বলে দিচ্ছি, আপনি যখন লোকেশন অন করবেন তখন উপরে দেখবেন আপনাকে লেফটে অথবা রাইটে কোথায় যাবেন সেটা আগে থেকে আপনাকে দিক নির্দেশনা সে দিয়ে দিবে। আরও একটু পরে আপনাকে সেটা বিস্তারিত দেখাচ্ছি। আরও একটি পদ্ধতিতে লোকেশন বের করা দেখাবো। সেটা হচ্ছে আপনি প্রথমে ম্যাপটাকে জুম আউট করে নেবেন, জুমটা কমাই নেবেন। এরপরে আপনি যে লোকেশনে যাবেন সেই লোকেশনের উপরে জুম করবেন। আমি এখন জাবরিয়াতে যাব। জাবরিয়ার লোকেশনটাকে আমি জুম করতেছি। এখানে ব্লকগুলো দেখা যাচ্ছে। আমি 6 নম্বর ব্লকে যাব। এখন 6 নম্বর ব্লকে এসে আমি এটাকে জুম করলাম। কত নাম্বার স্ট্রিট বা ইশারাতে যাব আমি সেটাকে জুম করলাম। আমি এই যে এখানে অ্যারোতে আমি দেখাচ্ছি আপনারা এই স্ট্রিটটাতে আমি যাব। আমি হচ্ছে 3 নম্বর স্ট্রিটে যাব। আমি আরও একটু জুম করি। এই যে এটা হচ্ছে 6-6-এর পাশে যেটা আছে সেটা হচ্ছে 3। এই 3 নম্বর স্ট্রিটে আমি যাব। আমি এখন এই 3-এর উপরে ক্লিক করে চেপে ধরবো। 3-এর পরে যাওয়ার পর আমি আমার লোকেশনটা জানি, বাসাটা আমি চিনি। তো আমি 3 নম্বর স্ট্রিটে আমি ক্লিক করে ধরে রাখার পরে এই অপশনটা আসবে। ডিরেকশনে ক্লিক করলে আমাকে দেখাবে আমার এখান থেকে যেতে 20 মিনিট সময় লাগবে। আমার লোকেশন থেকে যেতে 20 মিনিট সময় লাগবে এবং বাসে কিভাবে যাব সেটাও দেখাবে। আমি যখন স্টার্টে ক্লিক দেব তখন এই যে লোকেশন আমাকে কিভাবে যেতে হবে লেফট রাইট সব কিছু দেখাচ্ছে। এখন গুগল ম্যাপের একটি দরকারি ফিচার দেখাবো আপনাদের। সেটি হচ্ছে কোনো এলাকায় গেলে আপনি ফার্মেসি, রেস্টুরেন্ট অথবা পেট্রোল পাম্প কীভাবে খুব সহজে খুঁজে পাবেন। দেওয়া অপশনটাকে আপনি সাইডে নিয়ে আসবেন, সেখানে মোড়ে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর নিচে আসবেন, সেখানে সার্ভিসে আপনি দেখবেন এখানে হোটেল, এটিএম সব কিছু আছে। এরপরে দেখবেন সেখানে আপনি যে কোনো কিছু পেয়ে যাবেন। আমি ফার্মেসিতে ক্লিক দিলাম। এখন আমার যে লোকেশন আছে সেটার আশেপাশে কোন কোন ফার্মেসি আছে, এই যে আমি যখন জুম করতেছি আমার আশেপাশে 2টা ফার্মেসি দেখাচ্ছে। 2টা আমি যখন জুম আউট করবো আর অনেকগুলো দেখাবে। এখন আমি দেখে নেব কোন ফার্মেসিটা আমার কাছাকাছি হবে। এরপর আপনি সার্ভিসে গেলে এটিএম আমার আশেপাশে কোন জায়গায় এটিএম বুথ আছে, আমার এখন টাকা ওঠানোর প্রয়োজন হলে আমি আশেপাশে যে আমার একটা পাশে এটিএম দেখা যাচ্ছে, এনবিকে ন্যাশনাল ব্যাংকের একটা এটিএম দেখা যাচ্ছে। এখন এই এটিএমটার উপর যখন আমি ক্লিক দেবো তখন ডিরেকশনে চাপ দিলে আমার এটার কিভাবে যাব সেটার রাস্তাটা দেখাবে, কিভাবে আমার যেতে হবে। আমি এটা হেঁটে গেলে আমার কয় মিনিট লাগবে যে এখানে দেখাচ্ছে। আমার হেঁটে যাওয়াটাই বেটার, কিন্তু গুগল ম্যাপ আমাকে শো করতেছে হেঁটে যাওয়াটাই বেটার। হেঁটে গেলে 2 মিনিট লাগবে এবং গাড়ি নিয়ে গেলে 1 মিনিট লাগবে। এই যে রাস্তাটা ঘুরে আমার যেতে হবে। আর হেঁটে যদি যায় আমার শুধু রাস্তাটা পার হলেই এটিএম বুথ। ঠিক আছে, এখানে আমি যখন স্টার্টে ক্লিক দেব তখন আমার এই যে হাঁটার রাস্তা আমাকে কীভাবে যেতে হবে সেটা শো করবে। সার্চ করে লোকেশন বের করার আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করবে। কোনো ব্যাংক অথবা কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের দোকান আপনারা কিভাবে বের করবেন। আমি উপরে সার্চ বক্সে লিখলাম আলফা নিয়ার মি, অর্থাৎ আলফা পেট্রোল পাম্পটি আমার আশেপাশে কোথায় আছে। আলফা নিয়ার মি লেখার পরে আমি যখন এন্টার প্রেস করলাম তখন আমার লোকেশনের আশেপাশে আলফা দেখাচ্ছে কোথায় আছে, আলফা পেট্রোল পাম্প। এখন আমার আশেপাশে যেটা কাছে আমি সেটাতে ক্লিক দিয়ে স্টার্টে ক্লিক দিলাম। নিচে স্টারে যে 7 মিনিট লাগবে 5.5 কিলোমিটার। এখন আমি এই যে সেই পেট্রোল পাম্পে যাচ্ছি। এই যে এখানে আমি প্রথমে রাইটে গেলাম, রাইটে থেকে যে আমার গাড়ি এখন চলমান, গাড়িটা চলতেছে। এই যে রাউন্ড অ্যাবাউট, সামনে যে রাউন্ড অ্যাবাউট আছে এই যে দেখাচ্ছে, এর আগে একটা রাউন্ড অ্যাবাউট আছে, সেটা থেকে আমাকে লেফটে যেতে হবে। যেখানে আপনারা দেখবেন ইয়েলো কালার, হলুদ রঙের যে দাগগুলো আছে তার মানে হচ্ছে সেখানে গাড়ি একটু স্লো হবে। আর রেড কালার যদি থাকে তাহলে সেখানে গাড়ির জ্যাম আছে,
সেখানে আপনাকে একটু ধীরে যেতে হবে, ঠিক আছে। এই যে এখানে উপরে দেওয়া থাকবে আমার যে রাস্তাটা দেওয়া আছে, এখানে 1.6 কিলোমিটার পরে আমাকে স্লাইড রাইট অর্থাৎ হালকা ও ডানে যেতে হবে, ঠিক আছে। আর যেখানে আপনারা দেখবেন লাল রঙের, তার মানে সেটা বুঝে নেবেন সেই রাস্তায় জ্যাম আছে। আপনারা চাইলে বিকল্প রাস্তা তখন বেছে নিতে পারবেন। গ্রে কালারের রাস্তাগুলো যখন দেখাবে সেটা হচ্ছে আপনার বিকল্প রাস্তা। আমি এখন এক জায়গায় আসছি, সেখানে রেড কালার পুরোটা জ্যাম হয়ে আছে। যে 50 নাম্বার রোডে 1.2 কিলোমিটার পরে 50 নাম্বার রোডটা পাবো। এই যে এখানে 50 নাম্বার রোড, অর্থাৎ আমি এখন 2 নাম্বার রোডে আছি। 2 থেকে আমি 50-এ যাব 1.2 কিলোমিটার পরে, সেটা সম্পূর্ণ রেড হয়ে আছে, সম্পূর্ণ জ্যাম হয়ে আছে রাস্তাটা। আমি এখন এর আশেপাশে যদি বিকল্প রাস্তা থাকে আমি সেটা দিয়ে যাব। একজন আমাকে হোয়াটসঅ্যাপে একটি লোকেশন পাঠিয়েছেন, সেটাতে আমি কিভাবে যাচ্ছি সেটা দেখেন। আমি লোকেশনটা অন করে স্টার্টে ক্লিক দিলাম। স্টার্ট দেওয়ার পরে আমার এই যে গাড়িটা চলমান অবস্থা, আমি ভিডিওটি রেকর্ড করেছি আপনাদের দেখানোর জন্য। দেখেন সেখানে আপনাকে কিভাবে যেতে হবে। উপরে দেওয়া আছে 200 মিটার সামনে গেলে আমাকে ইউটার্ন করতে হবে। ইউটার্নের অপশনটা দেখাচ্ছে। Make a U-turn, then turn right onto 8th Street. এই যে এখানে বলে দিচ্ছে আমি এখন যে রোডে আছি সেটা হচ্ছে 103 নম্বর। সেখান থেকে এই যে 20 মিটার 10 মিটার এই যে দেখাচ্ছে, ইউটার্ন করে আমাকে এই 8 নাম্বার রোডে যেতে হবে। ইউটার্ন যখন হয়েছে তখন দেখাচ্ছে আমাকে 140 মিটার পরে রাইটে গিয়ে এই 8 নাম্বার রোডে ঢুকতে হবে, সেটা উপরে দেখা যাচ্ছে। Turn right onto 8th Street, then turn right onto 9th Street. Take the next right onto 9th Street. এই যে এখানে উপরে দেখাচ্ছে 50 মিটার সামনে 9 নাম্বার স্ট্রিটে আমাকে রাইটে যেতে হবে। রাইটে যাওয়ার পর আমি যে 9 নাম্বার স্ট্রিটটা পেয়ে যাব, সেটার সামনেই আমার গন্তব্যটা। আর নিচে দেওয়া আছে 1 মিনিট লাগবে, 1 মিনিট। আবার নিচে তার নিচে আছে 250 মিটার, অর্থাৎ দূরত্ব মাত্র 250 মিটার। আমি এখন রাইটে যাচ্ছি। রাইটে যাওয়ার পরে আমার ডেস্টিনেশন গন্তব্যটা সামনে দেখাচ্ছে। In 200 meters, your destination will be on the right. Your destination is on the right. আমি আমার গন্তব্যে চলে আসছি। তারপরে শিওর হওয়ার জন্য একদম কারেক্ট একুরেট কিনা সেটার জন্য আমি জুম করব। জুম করে আমার যে লোকেশন লাল বাটনটার কাছে বরাবর নিয়ে যাব।